नमस्कार बंधुरा आमी सुषमा आमार चैनेले आपनादेर सकलके स्वागत। आज आमी आबार एकटी नतून रेसिपि निये चले एसेछि जेटा आपनारा सकालेर नास्ताते बा रातेर डिनारेও खेते पारेन। चलुन ताहले शुरू करा जाक आजकेर एई मजार रेसिपि। सबार प्रथमे आमी निये नियेछि एकटा मिक्सिंग बोल, एते निये निচ্ছি चायेर कापेर हाफ काप सादा तेल। आमी एखाने समस्त उपकरण एई काप मेपे व्यवहार करब। तो तारपर এই সাদা তেলের মধ্যে নিয়ে নিচ্ছি সেই কাপেরই এক কাপ গরুর দুধ। এই দুধটাকে আমি আগে থেকে জাল করে তারপর ঠান্ডা করে নিয়েছি, আর অবশ্যই কিন্তু ঠান্ডা দুধ নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি সেই কাপেরই এক কাপ চিনি। এবার ফ্লেভারের জন্য এখানে আমি দিয়ে দেব ভ্যানিলা এসেন্স। এতে নাস্তাটার ফ্লেভার দারুণ আনবে। আপনারা আপনাদের পছন্দ মতো এসেন্স ব্যবহার করতে পারেন, অ্যাপেল, পাইনাপেল যেটা খুশি। এবার এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে নাড়তে নাড়তে চিনিটাকে গলিয়ে নিতে হবে। তেল, দুধ, চিনি আর ভ্যানিলা এসেন্সটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার দেখুন আমি আপনাদের 2 মিনিট পর দেখাচ্ছি। 2 মিনিট পর এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশে একটা লিকুইডে তৈরি হয়েছে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি সেই কাপেরই এক কাপ সুজি। এখানে আমি পাতলা সুজিটা নিয়েছি। সুজিটা নেওয়ার পর খুব ভালোভাবে তরল মিশ্রণের সঙ্গে সুজিটাকে মিশিয়ে নিতে হবে। সুজিটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি এবার বাকি উপকরণ যেমন নিয়ে নিয়েছি ময়দা, সেই কাপেরই এক কাপ। পুরো ময়দাটা আমি একবারে দিয়ে দেব। তারপর ধীরে ধীরে চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা আপনাদের যদি মনে হয় ময়দার পরিমাণটা কম বেশি বা আরও পরে দিতে হবে তাহলে কিন্তু দিতে পারেন। আমার এখানে কোনো রকম ময়দার দরকার হয়নি। এখানে কিন্তু আমার সমস্ত উপকরণ খুব ভালোভাবে নেওয়ার পর ফেটিয়ে নিয়েছি। দেখুন একেবারে পারফেক্টভাবে ব্যাটার তৈরি হয়ে গেছে। এবারে এখানে দিয়ে দিচ্ছি আমি 2 চিমটি মতন খাওয়া সোডা, তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। এবার এই বেকিং পাউডার খাওয়া সোডাটা খুব ভালোভাবে গলে যাওয়ার জন্য বা যাতে মিশে যায় এর জন্য 2 চামচ আমি ওপরে জল দিয়ে দিয়েছি। এবার এই বেকিং সোডা আর বেকিং পাউডারের সঙ্গে খুব ভালোভাবে পুরো ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মেশাতে হবে যাতে পুরো ব্যাটারের মধ্যে বেকিং পাউডারটা ভালোভাবে যেতে পারে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণের সঙ্গেও খুব ভালোভাবে মেশাতে হবে। আর বন্ধুরা আজকের এই নাস্তা বা ডিনারের রেসিপিটি খুব ভালোভাবে বা ফ্লাফি করার জন্য অবশ্যই কিন্তু সময় নিয়ে ব্যাটারটাকে মেশাতে হবে। এরপর এটা একটু কালারফুল হওয়ার জন্য এখানে দিয়ে দিলাম আমি অরেঞ্জ ফুড কালার। কালারটা অপশনাল, আপনারা চাইলেও দিতে পারেন নাও পারেন। এবার কালারের সঙ্গে আমি পুরো ব্যাটারটাকে এইভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা এই মিশ্রণের কাজটা একটু সময় নিয়ে করতে হবে, আর এই মিশ্রণের কাজটা একটু সময় নিয়ে করলেই কিন্তু আপনার নাস্তা বা ডিনারের রেসিপিটি একেবারে পারফেক্ট হবে। তো দেখুন আমি এখানে সম্পূর্ণ ব্যাটারটাকে এইভাবে 5 মিনিটের মতন ফেটিয়ে নিয়েছি। তারপর দেখুন ব্যাটারটা কতটা সুন্দর স্মুথ বা ব্যাটারের ঘনত্বটা দেখে বুঝতে পেরেছেন, খুব সুন্দর কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। তারপর এটাকে আমি যে পাত্রে তৈরি করব সেই পাত্রটা তৈরি করে নিচ্ছি। দেখুন এখানে একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মাপ করে একটা পেপার কেটে নিয়েছি। এবার পেপারের এপিঠ ওপিঠ দুটো পিঠেই আমাকে সাদা তেল খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে, আর বাটির তলাতেও কিন্তু অবশ্যই তেল মাখিয়ে নিতে হবে। বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতেই পেরেছেন আমি কিন্তু এখানে গ্যাসের চুলায় ওভেন ছাড়া একেবারে এগলেস কেক তৈরি করে দেখাবো। একেবারে সফটি স্পঞ্জি জালিদার। আপনাদের যদি কখনো মনে হয় সকালবেলা ব্রেকফাস্ট বানাতে ইচ্ছে করছে না, কেক খেতে ইচ্ছা করছে, রাতে ডিনারেও কিন্তু আপনারা এইভাবে কেক বানিয়ে নিতে পারেন। খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে কেকটা তৈরিও করে নেওয়া যায়।
তো দেখুন আমি এখানে কিন্তু বাটিটা তৈরি করে নেওয়ার পর সমস্ত ব্যাটারটা ঢেলে দিয়েছি। ব্যাটারটা ঢেলে দেওয়ার পর আমি এইভাবে বাটিটা ধরে একবার 3বার ঘা মেরে দিচ্ছি, যাতে ভেতরে হাওয়াটা বাইরে বেরিয়ে আসতে পারে। আর ব্যাটারটা কিন্তু খুব সুন্দর পড়ে গেল, দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন ব্যাটারের ঘনত্বটা। এবার আমি এখানে আগে থেকেই কড়া খুব ভালোভাবে গরম করে নিয়েছি গ্যাসের চুলায়, আর কড়ার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এতে বাটিটা বসাতে সুবিধা হবে আর সরাসরি কিন্তু কেকের গায়ে তাপটা লাগবেও না। তো এবার আমি কেকটা ভালোভাবে বসিয়ে দেওয়ার পর 10 মিনিটের মতন ঢাকা চাপা দিয়ে রেখে দেব, গ্যাসের আঁচকে লোতে রেখে। বন্ধুরা দেখুন আমি 10 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। কেকটা কতটা সুন্দর ফুলে উঠেছে, একদম বাটি কিন্তু ভর্তি হয়ে গিয়েছে। এই অবস্থায় আমি এখন এর ওপর দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশগুলো আগে দিলে ভেতরে চলে যায়, তাই কেকটা সামান্য একটু ফুলে ওঠার পর আমি এই কিশমিশগুলো দিয়ে দেব। এতে কিশমিশটা ওপরে ভেসে থাকবে আর দেখতেও খুব সুন্দর লাগবে। কিশমিশটা দেওয়ার পর আরও 10 মিনিট আমি ঢাকা চাপা দিয়ে কেকটাকে রান্না করে নেব। তো দেখুন আমি এখানে ঢাকা দিয়ে দিচ্ছি। এবারও লো করে গ্যাসের আঁচটাকে 10 মিনিটের মতন রেখে দেব। এবার 10 মিনিট পর ফিরে এসেছি। দেখুন কেকটা আগের থেকে অনেকটা লাল হয়ে এসেছে, আর কেকটা পুরোপুরিভাবে হয়েছে কিনা সেটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারবেন। দেখুন আমি কাঁটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি, কাঁটা চামচের গায়ে কিন্তু কোনো রকমভাবে কেকটা লেগে যায়নি, খুব সুন্দর দানাদার হয়েছে। কাঁটা চামচের গায়ে কিন্তু দানাদারগুলো লেগে আসছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন। এবার আমি গ্যাস বন্ধ করে দেব, তারপর বাটিটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে নেওয়ার পর এই কেকটাকে বের করে নিতে হবে। এবার আমি আরও 10 মিনিট পর ফিরে এসেছি। কেকটা যখন হালকা ঠান্ডা হয়ে গেছে, মানে বাটিটা বা কেকটা হাত দিয়ে ধরতে পারছি, সেই অবস্থাতে আমি আপনাদের এখানে বের করে দেখাচ্ছি। এবার একটা ছুরির সাহায্যে কেকের চারি সাইডটা আমি এইভাবে খুলে নিচ্ছি। বন্ধুরা আপনারা কিন্তু যে কোনো সময় যে কোনো দিন সকালের নাস্তাতে বা রাতের ডিনারে এইভাবে ডিম ছাড়া কেক বানিয়ে খেতে পারেন। এবার দেখুন একটা প্লেট নিয়ে আমি এই বাটিটাকে উল্টিয়ে বাটির পেছনে 2 থেকে 3 বার মেরেই তারপর আমি এই কেকটাকে বের করে নিলাম। দেখুন পেছনটা কিন্তু খুব সুন্দর হয়েছে, কোনোভাবে কিন্তু পুড়ে যায়নি। কেকটাকে আমি এবার উল্টে নিচ্ছি। বন্ধুরা আপনারা না বানালে বিশ্বাস করবেন না, কেকটা এতটা সুন্দর হয়েছে আর নরম তুলতুলে হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন কতটা নরম তুলতুলে আর জালিদার হয়েছে। আর বন্ধুরা আমি প্রতিদিনের মতন আজকেও বলবো, যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা কালো বেল আইকনটা বাজিয়ে দেবেন। এতে সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ফেসবুক থেকে দেখে থাকলে প্রোফাইলটিকে ফলো করে দেবেন। তাহলে আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।